পরিবারের সদস্য হোক বা বাড়িতে আসা কোনো গেস্ট, যার হাতেই আপনি এই রকম লস্যির গ্লাস ধরাবেন, তার মনটা কিন্তু খুশিতে একেবারে গদগদ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অসাধারণ স্বাদের লস্যি আপনি বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নেবেন সেটা চলুন আজকের ভিডিও থেকে দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব দই। তো এই দইটা আমি বাড়িতে তৈরি করেছি, আর এটা কিন্তু গরুর দুধের দই। তো প্রথমেই আমরা দইয়ের ওপরে যে মোটা সরটা থাকে সেটাকে তুলে ফ্রিজে রেখে দেবো। এটা গার্নিশ করার জন্য কাজে লাগবে। তারপরে একটা বড় পাত্রে আমরা দইটা নেব। তো আমি এখানে মোটামুটি 4 কাপের মতো দই নিয়েছি, আর তাতে মেশালাম 1 কাপ চিনি। যদিও চিনিটা কম বেশি আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এবার এইরকম একটা ডাল ঘাঁটা নিয়ে খুব সুন্দর করে চিনিটাকে আমরা মেশাবো। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হলো বিট নুন বা কালো লবণ। তো এটাও আমি 2 পিঞ্চের মতো এখানে ব্যবহার করব। এই বিট লবণটা কিন্তু খুবই জরুরি এখানে দেওয়া। দিয়ে খুব সুন্দর করে আমরা চিনি নুন দইটাকে মিশিয়ে নেব, এবং দইটা যাতে একদম মসৃণ হয়ে যায় সেটা খেয়াল রাখবো। এবার আমাদের লস্যি তৈরি করার সময়। তো লস্যি তৈরি করার জন্য একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসে পরিমাণ মতো আমরা ফাটানো দইটা দেব, এবং তাতে মেশাবো চিল্ড ওয়াটার। আমি এখানে চিল্ড ওয়াটার মেশাচ্ছি, আপনি চিল্ড ওয়াটারের জায়গায় বরফও মেশাতে পারেন। দই আর জলের মিশ্রণটাকে খুব সুন্দর করে গুলিয়ে নেব। তারপরে ওই সাইডে রাখা যে দইয়ের শটটা আমরা রেখেছিলাম সাইডে, সেটাকে আমরা ওপরে গার্নিশ করলাম, এবং তার সঙ্গে আমি এখানে দিলাম কেশর। আপনি ইচ্ছা করলে ড্রাই ফ্রুটস কুচি কুচি করে কেটেও কিন্তু সুন্দরভাবে আপনি সাজাতে পারেন। এবার তৈরি করব ম্যাঙ্গো লস্যি। তার জন্য একটা পাকা আমকে আমি মুখটা কেটে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবার এই আমের একটা পিসকে আমি গার্নিশ করার জন্য খুব ছোট ছোট করে টুকরো করে নেব। এইরকম ছোট ছোট টুকরো দিয়ে ম্যাঙ্গো লস্যিকে সাজালে কিন্তু দেখতে অপূর্ব লাগে। বন্ধু, আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা যদি কমেন্ট বক্সে লিখে জানান, আমার খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে বা এইরকম আরও সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমের বাকি অংশটাকে পিউরি বানানোর জন্য আমরা এইভাবে কেটে মিক্সির জারে ঘুরিয়ে নেব। দেখুন, ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গেছে। এবার আমরা ম্যাঙ্গো লস্যি তৈরি করব। আবার সেই একই প্রসেস, আমরা ফাটানো দইটা পরিমাণ মতো গ্লাসে নিয়ে নেব, এবং তাতে মেশাবো 2 থেকে 3 চামচ এই ম্যাঙ্গো পিউরি। এবার এই দুটো জিনিসকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে তাতে মেশাতে হবে চিল্ড ওয়াটার। চিল্ড ওয়াটারের জায়গায় আবার বলছি, এইখানে আপনি বরফের টুকরো মেশাতে পারেন। সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে চামচে করে মিশিয়ে নিয়ে আমরা এবার গার্নিশ করব। তো গার্নিশ করার জন্য আবার আমরা এই লস্যির উপরে এই দইয়ের শটটা দেব, এবং এই কুচি কুচি করে কেটে রাখা ম্যাঙ্গোর পিসগুলো দিয়ে দেব। দেখুন, এই ছোট্ট ছোট্ট ম্যাঙ্গোর পিসগুলো দেওয়াতে গ্লাসের চেহারাটা পাল্টে গেল, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এই রকম সুন্দরভাবে একেবারে পিওর লস্যি বানিয়ে নিজেরাও খেতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও সার্ভ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আজ এতটাই। নমস্কার।